শীতের দুই গালে দশ সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। সুনির্দিষ্ট সুচিন্তিত পরিকল্পনায় আমরা যে নেতৃত্বে যেই সংগ্রাম বাস্তবায়ন করেছি, সংগ্রামের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে। যখন ফেসিবাদের পতন হয়েছে, স্বাভাবিক কারণে এদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, যে জনতার নির্বাচিত যে মেয়র, সেই মেয়র ইশরাক হোসেনের বৈধতা যেটি ইতিমধ্যে কোর্ট ঘোষণা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঘোষণা করেছে, সেইটার যে একটি অযাচিত হস্তক্ষেপ আমরা লক্ষ্য করছি। সেই অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই এই মিডিয়া গণমাধ্যমগুলো আপনারা লক্ষ্য করেছেন, সাধারণ মানুষ কিন্তু সমবেত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে এসে যা সহমত প্রকাশ করে যাচ্ছে। আজকেই প্রথমবারের মতো এখন আমি আসলাম, এসে দেখলাম এই গণমানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, আমার মেহনতি মানুষেরা, আমার সাধারণ শিক্ষার্থীরা, আমার কৃষক ভাইয়েরা সবাই সমবেত হয়েছে। কারণ মানুষের যে বহুল আকাঙ্ক্ষিত যে জনতার মেয়র, সেই জনতার মেয়রের জায়গায় একদিনের জন্য যদি ফেসিবাদের পতনের পরে সুযোগ থাকে, যাতে করে সেই যে নগর পিতার যে আসনটি কলঙ্কিত করেছিল এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের প্রেতাত্মারা, সেই জায়গাটি যাতে আর এভাবে কলঙ্কিত না হয়, সম্মানসূচক চেয়ার হিসাবে থাকে, সেজন্য জনতার মেয়রকে মানুষ এখানে অধিষ্ঠিত করতে চাচ্ছে। তাই আমরা আহ্বান জানাবো, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আহ্বান জানাবো, আপনারা ভুল পথে পরিচালিত না হয়ে আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, মূল চেতনা, সেই চেতনাকে ধারণ করে জনতার আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করুন। এই জনতার মেয়রকে আজকে দিনের মধ্যেই তার শপথ নেওয়ার সুযোগ করে দিন এবং তার যে জনতার যে আকাঙ্ক্ষা, সেই তার চেয়ারে বসার সুযোগ করে দিন। একইভাবে সমগ্র বাংলাদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। জনগণ তো সবকিছুই পাবে, তাই না? আমার একটা কার্যক্রম ছিল, আমি আসছি অসুস্থ।